তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে এই কথাগুলো অবশ্যই তোমাকে মন দিয়ে শুনতে হবে। তোমার পথ কোনোদিনও সোজা হবে না। তুমি নিজেকে বদলাবে। তুমি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। তোমাকে একলা চলতে শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি কোনোদিনও হাল ছেড়ে দেবে না। আজকে আমাদের গল্পের নাম হলো যদি তুমি সফল হতে চাও তাহলে এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনতে হবে। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি সুন্দর ব্যস্ততম শহর ছিল। সেই শহরটির নাম ছিল প্রত্যাশা নগর। নামটা শুনলেই মনে হতো এখানকার বুঝি সব স্বপ্ন পূরণ হয়। কিন্তু বাস্তবে এই শহরটা ছিল হাজারো অসম্পূর্ণ স্বপ্নের কবরস্থান। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতো একরাশ ক্লান্তি নিয়ে, আর রাতে ঘুমাতো আরও বেশি বুকে হতাশা জমিয়ে। এই শহরে থাকতো আরিফ নামে এক ছেলে। তখন তার বয়স মাত্র 28। বাইরে থেকে দেখলে তাকে একদমই সাধারণ একজন মানুষ মনে হতো। মাঝারি একটা চাকরি, ছোট্ট একটি ঘর, মাসের শেষ হিসাবে মিলাতে গিয়ে দীর্ঘশ্বাস। এই ছিল তার জীবন। একসময় সে অনেক বড় স্বপ্ন দেখত। কলেজে পড়ার সময় সে ভাবতো একদিন সে নিজের নামে কিছু করবে। মানুষ তাকে চিনবে। তার বাবা মা গর্ব করে বলবে, ওই দেখো, ওটা আমার ছেলে। কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্নগুলো ছোট হতে হতে আজ প্রায় অদৃশ্য। একদিন অফিস থেকে ফেরার পথে দাঁড়িয়ে থাকতে থাকতে আরিফ ভাবছিল, আমি কি এই জীবনটা চেয়েছিলাম? চারপাশে তাকিয়ে দেখল সবাই যেন একই পথে দৌড়াচ্ছে। কেউ খুশি নয়, তবু সবাই চলেছে, যেন থেমে গিয়েও হারিয়ে যাব। সেই রাতে বাড়ি ফিরে আরিফ আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি এটা চাস এইভাবে শেষ হয়ে যেতে? কিন্তু আয়না কোনো উত্তর দিল না। পরের দিন অফিসে বসে থাকতে থাকতে খবরটা পেল তার এক সহকর্মী প্রমোশন পেয়েছে। সবাই অভিনন্দন জানাচ্ছে। আরিফ হাসল, কিন্তু সেই হাসি ভিতরে ছিল তীব্র এক হাহাকার। আমি কেন পারছি না? এই প্রশ্নটা তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো। একদিন রাতে সে অনেক দেরিতে পর্যন্ত ঘুমাতে পারল না। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যদি তুমি সফল হতে চাও তবে তোমাকে বদলাতে হবে। পরের দিন ভোরে অ্যালার্ম বাজার আগে তার ঘুম ভেঙে গেল। জানলার বাইরে সূর্য উঠেছে। আলোটা দেখে হঠাৎ তার মনে হলো, প্রতিদিন তো সূর্য ওঠে, তবু অন্ধকার কি কমে? পরের দিন থেকে আরিফ ছোট ছোট পরিবর্তন শুরু করলো। সে বুঝে গেল সফলতা একদিনে আসে না। সফলতা আসে সেই সব দিনে যেদিন কেউ দেখছে না, আবার কেউ বাহবা দিচ্ছে না। অফিস থেকে ফিরতে সে মোবাইল ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতো না। রাতে খাবার খেয়ে সে বই খুলতো। প্রথম দিকে কিছুই মাথায় ঢুকতো না, চোখ বন্ধ হয়ে আসতো, তবু সে হাল ছাড়েনি। অনেক দিন পর তার মা একদিন অবাক হয়ে বলল, আজকাল তুই বদলে গেছিস রে। আরিফ শুধু হেসেছিল, কিন্তু বদলানো সহজ ছিল না। বন্ধুরা ঠাট্টা করত, এত পড়ে কি হবে, কোটিপতি হয়ে যাবি নাকি? কেউ কেউ বলতো, এত কষ্ট করিস কেন, জীবন তো এমনই। রাতে কখনো কখনো আরিফ নিজেকে ভেঙে পড়তো, মনে হতো সব বৃথা। তখন সে নিজেকে বলতো, যদি তুমি সফল হতে চাও তবে একা চলতে শিখো। মাসের পর মাস কেটে গেল। বাইরে থেকে তার জীবন তেমন কিছু বদলায়নি। একই চাকরি, একই শহর, একই রুটিন। কিন্তু ভেতরে ভেতরে আরিফ বদলে যাচ্ছিল। একদিন হঠাৎ অফিসে এক নতুন প্রজেক্ট হলো। সবাই পিছিয়ে ভয়ে গেল। আরিফ এগিয়ে এলো। সে জানতো সে এখন সেরা নয়, কিন্তু সে চেষ্টা করতে রাজি। প্রজেক্টটা সোজা ছিল না। অনেক রাত জেগে কাজ করতে হয়েছে, ভুল হয়েছে, ধমক খেয়েছে। একদিন বস তাকে বলেই ফেলল, তোমার দ্বারাই হবে তো? আরিফ সেদিন কিছু বলেনি, শুধু মাথা নত করে বেরিয়ে এসেছিল।
কিন্তু মনে মনে সে একটাই কথা বলছিল, আমি হার মানব না। অবশেষে প্রজেক্টটা সফল হলো। সেই দিন অফিসে সবাই হাততালি দিচ্ছিল। আরিফ চুপচাপ দাঁড়িয়ে ছিল। তার মনে পড়ছিল সেই সব রাত, যেসব দিনগুলো কেউ দেখেনি, সেই সব কান্না যেগুলো কেউ শোনেনি। কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলাতে শুরু করলো। প্রমোশন এলো, সম্মান এলো, কিন্তু সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস ফিরে এসেছে। একদিন সন্ধ্যায় সে আবার আয়নার সামনে দাঁড়ালো। আজ প্রশ্ন করেনি, আজ সে নিজেকে বলল, তুই পেরেছিস। সে বুঝে গিয়েছিল সফলতা মানে শুধু টাকা বা পদ নয়। সফলতা মানে নিজেকে, ভয়কে হারানো, নিজের অলসতাকে জয় করা, নিজের অজুহাতগুলোকে চুপ করিয়ে দেওয়া। আরিফ আজও জানে পথ শেষ হয়নি, সামনে আরও লড়াই আছে, কিন্তু সে এখানে ভয় পায় না।